আচ্ছা, আমাদের এই চারপাশে জল, আলো, বাতাস, মাটি, গাছপালা, এই যা যা পার্ট আছে সব কিছু পার্ট নিয়েই তো আমাদের এনভায়রনমেন্ট, পরিবেশ। একইভাবে এরকম বিভিন্ন ছোট ছোট পার্ট নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। আজকে সেই পার্টসের মধ্যে থেকে আমরা নাউনটাকে বেছে নিয়েছি আলোচনার জন্য। চলো সঙ্গে থাকো, একদম ডিটেলসে নাউনের আলোচনা হবে। দেখো, নাউন মানে বেসিক্যালি কি আমরা জানি যে নাউন মানে নেমিং ওয়ার্ড, কোনো না কোনো কিছুর নাম বোঝায়। মানে যে তুমি বসে আছো, তুমি যেটাতে দেখছো ফোন, এটাও কোনো কিছু একটা যন্ত্রের নাম। যেটাতে লিখছো পেন, এটাও একটা যন্ত্রের মানে এলিমেন্টের নাম। একইভাবে আমাদের চারপাশে যা কিছু আছে প্রত্যেকটার কোনো না কোনো কিছু একটা নাম আছে। সে মানুষের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, আমাদের অনুভূতি হতে পারে, হ্যাঁ, যা কিছু ছুঁয়ে দেখছি কোনো বস্তু হতে পারে, এনিথিং। প্রত্যেকটার কোনো না কোনো একটা নাম আছে। এই যে নাম, এইগুলোকেই আমরা নাউন বলবো। নাম যেটা আছে সেটাই নাউন। তো এবার একটা জিনিস দেখো, আমাদের চারপাশে আমাদেরও একটা নাম আছে, একটা বস্তুরও নাম আছে, তাই না? তো আমাদের এই যে বিভিন্ন নামের ভ্যারাইটি, এগুলোকে যদি আমরা সবসময় এক জায়গায় করে নিই, একটা ঘোলাটে ব্যাপার হয়ে যায় না? তো এগুলোকে একদম ক্যাটাগরিক্যালি ভাগ করে নিলে আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, যেটা যে টাইপের সেটা সেই টাইপের নাউন করা যাক। তো দেখা যাক আমরা ক্লাসিফিকেশানে গিয়ে নাউনের যে কয়েকটা ভাগ রয়েছে ক্লাসিফিকেশানের মধ্যে, সেগুলো বিশেষ করে কি কি। নাম্বার ওয়ান হচ্ছে প্রপার নাউন, দেন কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এই যে পাঁচটি ভাগ রয়েছে এর মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের প্রপার নাউন। চলো একদম ডিটেলসে দেখে নিই প্রপার নাউন জিনিসটা কি। দেখো, বোর্ডের মধ্যে লেখা আছে প্রপার নাউনের যে কয়েকটা ধারাতে এগুলো হয়, বিশেষ করে যে কোন কোন নামগুলোকে আমরা প্রপার নাউন বলবো। প্রথমত আছে কি, ওয়ান ইন দিস ইউনিভার্স। এই ইউনিভার্সের মধ্যে যা কিছু একটা আছে সেটাকে আমরা প্রপার নাউন বলবো। একটা বলতে আমি কি বোঝাতে পারি, যেমন আমাদের দ্য সান হবে, কি আমাদের দ্য মুন হবে, দ্য আর্থ হতে পারে, অবশ্যই হবে। আচ্ছা, এরপর আমরা কোনো মনুমেন্ট এখানে দিতে পারি, যেমন দ্য তাজমহল হবে, দ্য আইফেল টাওয়ার বলতে পারি আমরা, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, সব কিছু বলতে পারি আমরা। এগুলো একটাই আছে। এখানে দেখো বলছে দ্য নেম অফ এ পার্সন অফ এ অর এ প্লেস। কোনো যে কোনো একজন ব্যক্তির নাম, পার্টিকুলারলি কোনো একজন ব্যক্তির নাম বলছি, রাম বলতে পারি, শ্যাম বলতে পারি, যদু বলতে পারি, আমি তোমার নামও বলতে পারি। এগুলো সবই প্রপার নাউন হবে। আবার কোনো জায়গার নাম, যেমন আমি বললাম ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, তোমার গলির নাম, সবগুলো না, এগুলো সব প্রপার নাউন হবে। বোঝা যাচ্ছে? বেশ, তাহলে দেখলাম কি যে কোনো ব্যক্তির নাম, আমি, তুমি, সারা, তারা, সবাই, প্রত্যেকের নাম কিন্তু বোঝাবে, তবেই সেটা প্রপার নাউন যাবে। আর কোনো একটা জায়গার নাম বোঝাবে, যে কোনো জায়গার নাম। ইন্ডিয়া হতে পারে, হুম, ইন্ডিয়া হতে পারে, আমেরিকা হতে পারে, তোমার ওয়েস্ট বেঙ্গল হতে পারে। এই যে ঝাড়গ্রাম বললাম, ওটা হবে। হুম, এখানে পার্সন, পার্সন হিসেবে কি বললাম, রাম বললাম, রহিম বললাম, এরকম যা খুশি নাম বলা যেতে পারে, সবই প্রপার নাউন হবে কিন্তু। 3 নম্বরটা দেখো, এটা একটু এক্সেপশনালি হয়। কেমন করে হচ্ছে, হোয়েন উই সে অ্যাবাউট সামথিং অর সামওয়ান পার্টিকুলারলি। যখন আমরা কোনো কিছুর সম্পর্কে বা কারো সম্পর্কে পার্টিকুলারলি বলি, মানে কি, ধরো অনেকজন আছে, ওখানে অনেকজন ছেলেমেয়েরা খেলা করছে, ওর মধ্যে থেকে আমি বলছি ওই ছেলেটা, দ্যাট বয় ইজ রিয়েলি নাইস। তো আমি দেখো অতগুলো ছেলের মধ্যে কোনো একজন পার্টিকুলার ছেলেকে বলছি, বা তোমার আশেপাশে যেসব গাছপালা রয়েছে আমি বলি ওই গাছটাকে কত সুন্দর লাগছে। তাহলে ওই গাছটাকে দিস বা দ্যাট দিয়ে আমরা একটা কমন নাউন দিয়ে দিলে, মানে বলো দিস ট্রি ইজ লুকিং বিউটিফুল, দ্যাট বয় ইজ রিয়েলি নাইস। এই যে ব্যাপারগুলো, তাহলে দিস দ্যাট দিয়ে, বা বলতে পারি দ্য বুক ইজ মাইন, বইটা কিন্তু আমার, মানে কোনো একটা পার্টিকুলার বইয়ের কথা বলছি আমি কিন্তু। তাহলে দিস দিয়ে, দ্যাট দিয়ে, দা দিয়ে, এগুলো দিয়ে কিন্তু আমরা প্রপার নাউন তৈরি করতে পারি। বেশ, তাহলে এখানে আমরা প্রপার নাউন সম্পর্কে মোটামুটি একটু বুঝতে পারলাম। প্রপার নাউন কী বোঝাবে না, দেখো যা কিছু ইউনিভার্সে একটা আছে সেটাকে বোঝাবে। এগেন কোনো ব্যক্তির নাম বোঝাবে, বা কোনো জায়গার নাম, কোনো ধর্মগ্রন্থের নাম হতে পারে, আমাদের রামায়ণ, দা রামায়ণম, দা মহাভারতা, বা বাইবেল আছে, আমাদের কোরআন আছে, তো সব কিছু এগুলো বোঝাবে। এগেন মনুমেন্টের নাম দিতে পারো। তারপর কি না, যখন আমরা কোনো কিছু পার্টিকুলারলি বোঝাই, সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। এবার সেকেন্ড আসি, দেখো কত সহজ, কত সহজ। দেখো কমন নাউন কী হবে, যেইগুলোকে প্রপার বলছি এইগুলোকে প্রপার না বলে
যখন হোল মানে পুরোটাকে বোঝাবো, সবাইকে বোঝাবো। যেমন কি আমি বলছি দ্য সান, সান কি একটা স্টার, নক্ষত্র। আমি সান না বলে যদি স্টার বলি, তাহলে কি যে কোনো স্টার হতে পারে। আমি সানকে বোঝাচ্ছি না সেখানে পার্টিকুলারলি, সবাই যে কোনো স্টার হতে পারে, যে কোনো স্যাটেলাইট হতে পারে, যে কোনো প্ল্যানেট হতে পারে, পার্টিকুলারলি আর্থের কথা বলছি না। তো আমি এখানে বলতে পারি যে স্টার কি স্যাটেলাইট, এখানে প্ল্যানেট, যে কোনো প্ল্যানেট হতে পারে। এই জায়গাগুলো হচ্ছে আমাদের কমন নাউন, মানে যেখানে আমি কোনো পার্টিকুলারলি কারোর কথা বলছি না, বরং সবাইকে বোঝাচ্ছে, যে কোনো হতে পারে। এই জায়গাগুলো হচ্ছে কমন নাউন। একই ক্ষেত্রে দেখো কোনো ব্যক্তির নাম, যেমন ধরো রাম রহিম, এটা কি ম্যান হতে পারে, বয় হতে পারে। তাহলে আমি যদি এখানে ম্যান দিয়ে দিই কি বয় দিয়ে দিই, পরে এখানে ধরো গার্ল দিয়ে দিলাম কি গার্লস দিয়ে দিলাম, এগুলো কি ম্যান বয় গার্ল। আমি কোনো পার্টিকুলার ম্যানের কথা বলছি না, বয়ের কথা বলছি না, গার্লসের কথা বলছি, এখানে কোনো পার্টিকুলারিটি নেই। আমি জাস্ট কমনভাবে বলে গেলাম যে কেউ হতে পারে, যে কেউ ম্যান হতে পারে, যে কোনো বয় হতে পারে। আমি রহিমের কথা বলছি না, রহিম হলে পার্টিকুলার হয়ে যাচ্ছে, প্রপারে চলে যাচ্ছে। যে কোনো বয় হতে পারে, শুধু বয় গার্লস এগুলো কমন নাউন। বোঝা গেছে? প্লেস, ইন্ডিয়া, ইন্ডিয়া কি কান্ট্রি। আমি যদি বলি শুধু দেশ, কান্ট্রি বলি, আমি কোনো পার্টিকুলার দেশের কথা বলছি না। তাহলে শুধু কান্ট্রিটা কিনতে হবে কমন নাউন, আবার ইন্ডিয়া বলে দিলে ওটা প্রপার নাউন হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট, আমি যদি বলি স্টেট কমন নাউন, তার থেকে পার্টিকুলার কোনো একটা স্টেটের নাম বলে দিলে প্রপার নাউন। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট বললাম কমন, আর এরকম নাম বলে দিলে প্রপার নাউন। একদম ক্লিয়ার? বেশ। আর এখানে তো এমনি বয় তো বললাম এগুলো, বা বুক, যে কিছু বললাম সব কিছুগুলো কমন হয়, পার্টিকুলারলি বললে সেটা পার্টিকুলার বা প্রপার নাউন হবে, আর যখন সবাইকে বোঝাচ্ছে সেটা কমন নাউন হবে। বেশ, ক্লিয়ার হয়েছে দুটো। এবার চলো আমাদের 3 নম্বরটা, সেটা কি কালেকটিভ নাউন। বলতে মেনলি কি বোঝায়, যে কালেকশন। কালেকশন মানে কি, মানে একসঙ্গে থাকবে যে জায়গাগুলো। কালেকশন অফ পিপল হতে পারে, থিংস হতে পারে কোনো কিছু, বা কোনো অ্যানিমেল হতে পারে। যেমন কি বলতে পারি, যদি আমি বলি ক্লাস, ট্রুপ অফ সোলজার্স, বলতে পারি ফ্যামিলি হবে, ক্রাউড হবে, ভিড় আছে কোথাও। আরও দেখো কেমন হবে, এই যে বললাম যে কালেকশন অফ পার্সন, থিংস অর অ্যানিমেল। পার্সন কী কী হতে পারে কালেকশন, এ টিম অফ প্লেয়ার্স, এ গ্রুপ অফ বয়েজ, কালেকশন বোঝাচ্ছে এগুলো, মানে একসঙ্গে আছে, কালেকটিভ নাউন। এখানে বলছে থিংস, এ বাঞ্চ অফ কিজ, চাবির গোছা, এ বুকে অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া। বুকেতে অনেকগুলো ফুল থাকে একসঙ্গে, তো অনেকগুলো ফুলের কালেকশন মিলে একটা বুকে তৈরি হচ্ছে। অনেকগুলো চাবি নিয়ে একটা গোছা, চাবির গোছা তৈরি হচ্ছে। আবার পরে দেখো অ্যানিমেলস, এ হার্ড অফ কাউস, একপাল বা একদল গরু। মোদ্দা কথা আমরা বুঝলাম কি না, যখন এরকম কয়েকটা নাউন একসঙ্গে ইউজ হবে, একসঙ্গে বসে একটা কালেকশন বা গ্রুপ তৈরি করবে, সেইটাকে বলবো কালেকটিভ নাউন। বোঝা গেছে? বেশ। এবার দেখো মেটেরিয়াল নাউন মানে যা কিছু মেটাল আছে সবকে বোঝাবে। যেমন তুমি যেগুলো ভাবছো যে আমাদের আয়রন হবে, তারপর গোল্ড, ডায়মন্ড, যা কিছু আছে মেটাল টাইপের, ম্যাঙ্গানিজ, কোল, যা কিছু ধরছো, কপার, সব কিছুই মেটেরিয়াল নাউন। সব কিছুর নাম বোঝাচ্ছে না, একটা মেটালের নাম বোঝাচ্ছে মেটেরিয়াল নাউন। এরপরও তাহলে একটা দেখলাম কি না, মেটালের নাম বোঝাবে, নেম অফ মেটাল, মেটালের নাম বোঝাবে। সেকেন্ডলি কি বলবো না, যত লিকুইড ফর্ম আছে, ওয়াটার আছে, ওয়েল হবে, বা আমি যদি স্যান্ড ধরি, এই যে স্যান্ড, আর্থ মানে সোয়েল হবে, এর সব কিছু না আমাদের মেটেরিয়াল নাউনে পড়বে। যেমন কি, তাহলে বললাম সোয়েল, ওয়েল, ওয়াটার, স্যান্ড, এরকম করে যা কিছু আছে এগুলোও মেটেরিয়াল নাউনের মধ্যে পড়বে। নাম্বার 3 যেটা আমাদেরকে একটু বেশি মনে রাখতে হবে, সেটা কি না, কোনো কিছু দিয়ে, কোনো কিছু মেটেরিয়াল দিয়ে যে বস্তুটা তৈরি হয়েছে। যেমন কি, যেমন ধরো এই মার্কারটা, এই মার্কার, এটা একটা কমন নাউন। এবার এই মার্কারটা তৈরি হয়েছে কী দিয়ে না, প্লাস্টিক দিয়ে, তাহলে এই প্লাস্টিকটা হবে এর মেটেরিয়াল নাউন। আমাদের যে দরজাটা কমন নাউন, দরজা তৈরি হয়েছে কী দিয়ে, কাঠ দিয়ে, উডটা হবে ওর ম্যাটেরিয়াল নাউন, যেটা দিয়ে তৈরি। তাহলে দ্য মেটেরিয়াল উইথ হুইচ ইট ইজ মেড অফ, উইথ হুইচ ইট ইজ মেড অফ।
মানে যে মেটেরিয়ালটা দিয়ে কোনো কিছু একটা তৈরি হচ্ছে সেই মেটেরিয়ালটাকে বলবো। যেমন আমরা ধরি এরোপ্লেন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হচ্ছে। যা কিছু জিনিসটা ওটার ভেতরে যেটা আছে, চেয়ার বলছি, চেয়ার কমন নাউন। কিন্তু চেয়ারটা যদি প্লাস্টিকের তৈরি হয় তো প্লাস্টিকটা হবে মেটেরিয়াল নাউন। যদি আয়রনের তৈরি হয় আয়রনটা হবে তোমার মেটেরিয়াল নাউন। এরকম করে হয়। আচ্ছা, আমাদের অনেক সময় দেখা যায় যে একটু বড় লেভেলে গিয়েও গোলায়। কীটা গোলায়? না, এই যে এগুলোকে বলছি আয়রনকে যে বলছি, এটা মেটেরিয়াল নাউন হবে না প্রপার নাউন হবে? এটা তো প্রপার কোনো একটা একেও বোঝাতে পারে, ধাতুকে বোঝাচ্ছে যে হ্যাঁ এটা আয়রন। কিন্তু যেহেতু ওটা মেটেরিয়াল বলে একটা পার্ট রয়েছে নাউনের মধ্যে, যে মেটেরিয়াল নাউন বলে, তো আয়রনটাকে ওভাবে প্রপার নাউন না বলে মেটেরিয়াল নাউনই বলবো। বেশ, এই হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে কি দেখলাম? প্রথমত দেখলাম যে কোনো একটা মেটালের নাম বোঝাবে। সেকেন্ডলি কি দেখলাম? এই যে লিকুইড ফর্ম যা আছে, সলিড ফর্ম যা আছে সেগুলোকে বোঝাবে। থার্ডলি যে কোনো একটা মেটেরিয়াল যেটা দিয়ে তৈরি হচ্ছে কোনো বস্তু, বুঝছে? এইটা। এবার যেটা আছে, যে ভাগটা রয়েছে নাউনের, নাউনের মধ্যে সবচেয়ে রহস্যময় নাউন। রহস্যময় নাউন বলতে কি? এই নাউনটাকে তুমি না দেখতে পারবে, না ছুঁতে পারবে, না এর কথা শুনতে পারবে। মানে ওই নেইদার ক্যান টাচ ইট নর ক্যান উই সি ইট, রাদার উই হ্যাভ টু ফিল ইট অর উই ক্যান ফিল ইট। আমরা যে নাউনটাকে না দেখতে পারি, না স্পর্শ করতে পারি, কিন্তু অনুভব করতে পারি, বুঝতে পারি। যেমন কি? ক্ষুধা, ভালোবাসা, ঘৃণা, সব কিছু। এই যে নামগুলো, এগুলোকে বলবো গুড অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কেমন কি হবে দেখো? যে নাউনগুলো যেগুলোকে আমরা নর উই ক্যান টাচ, neither we can see, but what we can do, just we can feel it. আমরা এগুলোকে না দেখতে পারি, না স্পর্শ করতে পারি, বা ফিল করতে পারি। এই যে বললাম ভালোবাসা, ঘৃণা, ফ্রিডম হবে, কাইন্ডনেস, সিম্প্যাথি, অনেস্টি, এই সবগুলো আমাদের এই অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। তো এই হচ্ছে আমাদের নাউনের প্রকারভেদ এবং একটা ডিটেলড ডেসক্রিপশন। আচ্ছা, এবারে যদি কোনো কিছু কোয়ারি থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।